কিভাবে দীপক অধিকারী ওরফে দেব হয়ে উঠল বাংলা সুপারস্টার। আজ যাকে টলিউডে মহানায়ক বলা হয়, একটা সময় সেই দেবের সিনেমা দুপুর 12:30টার মধ্যে ফ্লপ বলে ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথম সিনেমায় সুপার ফ্লপ। দেবের এই গল্পটা কোনো ওভারনাইট সাকসেসের গল্প নয়, এটা বারবার ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়ানোর গল্প। অচেনা দীপক অধিকারী থেকে সবার পরিচিত দেব হয়ে ওঠার গল্প। 25শে ডিসেম্বর 1982 পশ্চিম মেদিনীপুরের মহিষা গ্রামে জন্ম হয় দীপক অধিকারী। যদিও তার চাইল্ডহুড কেটেছিল মুম্বাইতে থাকার সময় তিনি সিনেমা সেটে যাওয়ার সুযোগ পান। অ্যাক্টিং শেখার জন্য কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমিতে কোর্স করেন। 2006 সালে তার প্রথম সিনেমা অগ্নি শপথ রিলিজ হয়, কিন্তু প্রথম ছবিতে বড় একটা ধাক্কা খায়। ছবিটি বক্স অফিসে সুপার ফ্লপ হয়। দেব নিজেই পরে টেলিগ্রাফকে বলেছিলেন ছবিটির প্রথম শো ছিল দুপুর 12টায়, আর 12:30টার মধ্যে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল ছবিটি ফ্লপ হয়ে গেছে। শুরুতে তার এই বিশাল ব্যর্থতা থেকেই শুরু হয়েছিল তার জীবনের আসল লড়াই। এরপর 2007 সালে তার সেকেন্ড সিনেমা আই লাভ ইউ রিলিজ হয়। তার অপোজিটে অভিনয় করেছিল পায়েল সরকার। সিনেমাটি বক্স অফিসে সুপার হিট। এই সিনেমায় তাকে দর্শকের সামনে নতুন ভাবে পরিচিত করে, কিন্তু এখান থেকেই তিনি সরাসরি সাকসেসফুল হয়ে উঠতে পারেননি। তার গল্পে নেয় একটা বড় টুইস্ট। ছবি হিট হওয়ার পরে কি দেবের হাতে একের পর এক সিনেমা এসেছিল? না, বরং আই লাভ ইউ সিনেমার সাফল্যের পরেও তিনি দীর্ঘ সময় কাজ পাননি। তিনি তারপর আবার মুম্বাইতে ফিরে যান এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। অবশেষে তিনি আবার একটি সিনেমার অফার পান, প্রেমের কাহিনী। কোয়েল মল্লিকের সঙ্গে এই ছবিতে কাজ করেন দেব। এরপর এলো আরো কাজ, চিরদিনই তুমি যে আমার মন মানে না। ধীরে ধীরে দেব নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। এরপর পরিচালক রাজ চক্রবর্তী দেবকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অপোজিটে তার চ্যালেঞ্জ সিনেমায় কাস্ট করে। এই সিনেমাটাই ছিল দেবের ক্যারিয়ারের গেম চেঞ্জার। সিনেমাটি তার ক্যারিয়ারের সাথে সাথে তার ব্যক্তিগত জীবনেও প্রভাবিত করে। এই সিনেমা থেকে শুরু হয় শুভশ্রী এবং দেবের সেই প্রেমের কাহিনী। যাই হোক, ছবিটি কমার্শিয়াল সাকসেস পায় এবং দেবের পপুলারিটি হঠাৎ অনেকটা বেড়ে যায়। দেব হয়ে ওঠে মাস হিরো। এরপর যেন দেবের ক্যারিয়ারের গতি থামতে যাচ্ছিল না। লে ছক্কা, দুই পৃথিবী, পাগলু, চ্যালেঞ্জ 2, খোকা, 420 এবং রংবাজ, একটার পর একটা কমার্শিয়াল সাকসেস তাকে আরো বড় করে তুলতে থাকে। বিশেষ করে পাগলু দেবের মাস পপুলারিটিকে আরো শক্তিশালী করে। 2013-তে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাহিনী শঙ্কর চরিত্রে দেব অভিনয় করে চাঁদের পাহাড় সিনেমায়। সিনেমাটি কমার্শিয়াল এবং ক্রিটিক্যাল দুই দিক থেকে সাফল্য পায়। দেব প্রমাণ করে তিনি শুধু রোমান্টিক অ্যাকশন হিরো নন, তিনি বড় ক্যানভাসের চরিত্রও করতে পারেন। 2014 সালে দেব রাজনীতিতে প্রবেশ করেন। এটা তার ক্যারিয়ারের আর একটা কমপ্লিটলি ডিফারেন্ট চ্যাপ্টার। তাই দেবের গল্পটা শুধুমাত্র একজন অভিনেতার সুপারস্টার হওয়ার গল্প নয়, এটি একটা সিম্পল লেসন